আমার পরম দয়াল নিতাই চাঁদ তিনি হরিনাম গুণকীর্তন করছেন। হরিনাম যখন গুণকীর্তন করছেন, আমার মহাপ্রভু নিতাইয়ের কাছে গিয়ে বলেন, নিতাই তোমার চরণটা একটু আমার কাছে দাও, তোমার চরণটা একটু আমার কাছে দাও। এই কথা বলে আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মা নিতাইকে একটা আসনে বসিয়ে নিতাইয়ের চরণটা মহাপ্রভুর কাছে নিয়ে মহাপ্রভু খুব সুন্দরভাবে সেই চরণকে প্রাক্ষুলন করেছেন। প্রাক্ষুলন করার পরে সেই জলটা একটা পাত্রের মধ্যে নিয়ে সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো তোমরা কি কৃষ্ণ প্রেম কেউ নিতে চাও? ওগো তোমরা কি কেউ গৌর প্রেম নিতাই প্রেম নিতে চাও? তোমরা কি তোমাদের ওই সংসারের জ্বালা মিটাতে চাও? তোমরা আর কতকাল সংসারের আবর্জনা কুড়াবে? তোমরা কি নিতাই প্রেম গৌর প্রেম নিতে চাও? কেউ যদি সেই গৌর প্রেম নিতাই প্রেম কৃষ্ণ প্রেম যদি লাভ করতে চাও, নিতাইয়ের চরণ দোয়া জল তোমরা সবাই আজকে জগৎকে শিক্ষা দিলেন। বলছে নিতাইয়ের চরণ দোয়া জল পান করিলে আমাদের হৃদয়ে সেই কৃষ্ণ প্রেম সেই গৌর প্রেম লাভ হবে। এই জন্য প্রভু আজকে নিজে নিতাইয়ের চরণ দৌত করে সেই জল নিজের হাতে নিয়ে আজকে বলছে, ওগো তোমরা কেউ কি সেই জল নিবে? সেই জল যদি তোমরা পান করতে পারো, তোমরা গৌর প্রেম তোমরা নিতাই প্রেম তোমরা লাভ করতে পারবে। একদিন প্রভু আমার গৌর সুন্দর নিতাইয়ের কাছে গিয়ে বলে, নিতাই তোমার প্রসাদী বসনটা প্রসাদী বস্ত্রটা তুমি আমাকে দাও, এটা আমাকে দাও, আমি এটা চিরে চিরে সবাইকে। তখন মহাপ্রভু বলছিলেন, তোমরা কি সেই বস্ত্র কেউ নিতে চাও? সেই বস্ত্র নিয়ে যদি তোমরা নিজের অঙ্গে কপালে ধারণ করতে পারো, তোমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারো। নিতাইয়ের বস্ত্রের মধ্যে নিতাইয়ের সমস্ত জিনিসের মধ্যে সেই কৃষ্ণ প্রেম ছিল। আজকে প্রভু সেই কাপড় চিরে চিরে বলছেন, তোমরা কেউ কি সেই নিতাইয়ের প্রসাদী বস্ত্র নিতে চাও? নিতাইয়ের প্রসাদী বস্ত্র কেউ যদি নিজের অঙ্গে তোমরা ধারণ করতে পারো, তোমরা গৌর প্রেম নিতাই প্রেম কৃষ্ণ প্রেম তোমরা লাভ করতে পারবে। এই জন্য তো বলছেন যে গোপিকার যে প্রেম কহে ভাগবতে, একলা নিতাই হইতে পাইবে জগতে। আমরা দেখতে পাই বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে জানালেন, গোপীদের যে প্রেমের কথা ভাগবত লিখেছেন, সেই সমস্ত প্রেম একলা নিতাই হইতে জগতে পাওয়া যাবে। ওই জন্যই তো বলছেন, গোপিকার যে প্রেম কহে ভাগবতে, একলা নিতাই হইতে অমন পাইবে এই জগতে। একলা নিতাই হইতে মা সেই প্রেম পাওয়া যাবে, সেই প্রেম লাভ করা যাবে। এই জন্য সুধীবৃন্দ আপনারা যারা এসেছেন, আপনাদের শ্রী রাতুল শ্রী চরণ কমলে এই অধমে এই দাসের শত সহস্র কোটি বুলন্তিত দণ্ডবত প্রণাম। আমরা যেন সর্বদা প্রাণ ভরে মা কিছু পারি বা না পারি, যেন নিতাইকে যেন কখনো আমরা না বলি। জয় মা। মহাপ্রভু আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অভয় বাণী শুনিয়েছেন। প্রতিজ্ঞা পূর্বক তিনি জীবদেরকে অভয় বাণী শুনিয়েছেন। দিন অন্তে একবার যে নিতাই বলে, আমার প্রভু অভয় বাণী, ভয় নাই, অভয় বাণী শুনিয়ে বলছেন, দিন অন্তে কেউ যদি একবার বলে, হা নিতাই আমি তোমার হলাম, আমার গৌর বলছেন সে হয় আমার, আমি হই তার। অভয় বাণী শুনিয়েছেন দিন অন্তে মা। তিনি প্রতিজ্ঞা করে জগৎবাসীকে মহাপ্রভু আমার কলি পাবন অবতার আমার গৌর সুন্দর অভয় বাণী শুনিয়েছেন। বলছে কোনো ভয় নাই, কলিযুগের জীব কোনো ভয় নাই। দিন অন্তে একবার যদি কেউ নিতাই বলে, কয়বার গো মা? মহাপ্রভু বেশি বলে নাই, বলছি একবারও যদি কেউ বলে মন থেকে, হা নিতাই আমি তোমার হলাম, বলছে সে হয় আমার, আমি হই তার। প্রভু বলছে আমি তার কাছে বিক্রি হয়ে যাই, আমি তার কাছে বিক্রি হয়ে যাই যে একবার বলে হা নিতাই, প্রাণ ভরে যে একবার বলে হা নিতাই। এই জন্য মা নিতাইয়ের মতো দয়ালু কোনো যুগই ছিল না মা, কোনো যুগই ছিল না। আমার গৌর সুন্দর প্রত্যেকের ধারে ধারে হরিনাম বিলাই নাই, বিলিয়েছে কি? বিলাই না। তার 48 বছর লীলা বিলাসের মধ্যে
24 বছর তিনি নবদ্বীপে ছিলেন, আর বাকি 24 বছরের 6 বছর তিনি ছিলেন দক্ষিণ ভারতের, 18 বছর ছিলেন তিনি পুরী ধামের মধ্যে, এর মধ্যে 12 বছরই তিনি গম্ভীরার মঠের মধ্যে ছিলেন। তিনি তো জীবের ধারে ধারে যাই নাই মা, জীবের ধারে ধারে গিয়েছে আমার পরম দয়াল নিতে চান। হাতে ধরে পায়ে ধরে যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনে আলো একবার বলো ভজ, আমারে কিনে আলো একবার বলো ভজ। আমাদের শুনিয়েছেন এমন দয়ালু কোনো যুগেই ছিল না যে নিতাই চাঁদ প্রত্যেকের ধারে ধারে গিয়ে হরিনাম দিয়েছেন, সেই প্রেমদন দিয়েছেন। এমন দয়ালু ভগবান কোনো যুগেই ছিল না, আর কোনো যুগে হবেও। একমাত্র কলিযুগের জীবদের কৃপা করার জন্য এসেছেন। এই জন্যই তো বলছেন মহাজন, ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, কেন যুগের মধ্যে অবতীর্ণ হলো আমার পরম দয়াল শ্রী নিতাই। এই জন্য মা এই বর্তমান